মরতে কেউ চায় না। এই 5টা নেগেটিভ আসার আগে আপনার কাছে 5টা পজিটিভ আছে। 1 নম্বরে শাবাবাকা, তোমার যৌবনকালরে কাজে লাগাও কবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনরে কাজে লাগাও। আরে বৃদ্ধ হয়ে গেলে কিছুই করা যায় না। এই শীতকালে ওযু বানায় নামাজ পড়া যায় না। বুড়ো বুড়ো মানুষ তায়াম্মুম ছাড়া উপায় নাই। শীতকালে শেষ রাত্রি গরম পানিতে ওযু করাই দিল, তারপরে কাঁপতে তালে তাকে প্যারালাইসিস এসে যায়। আর আমার তাগড়া তাগড়া জুয়ান যুবক ভাইরা, তোমরা যদি ইচ্ছা করো শেষ রাত্রে তোমার গোসল ফরজ হইছে, তুমি ঠান্ডা পানিতে, নদীর পানি, পুকুরের পানিতে গোসল কইরা তুমি জ্যাকেট চাদর গায়ে না দিও, শুধুমাত্র স্বাভাবিক একটা জামা পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পারো, তোমার কোনো জায়গা কাঁপে না। তুমি রেগুলার উঠে ফজরের নামাজ পড়তে পারো ঠান্ডা পানি দিয়ে। এই সময়টারে কাজে লাগাও। বুড়ো মানুষ 80 বছরে বুড়োরে ইস্তেমায় যদি যাইতে বলা হয় হেলিকপ্টারে করে নেব, তাও বুড়ো কয় বাবা আমি ও জায়গা যেয়ে টিকতে পারবো না, ও জায়গা পায়খানায় মেলা ঠেলা ঠেলি, আমার বিছান নষ্ট করে দিবানে আমারে নিস না। আর তুমি যুবক ইচ্ছা করলে এখন বাইসাইকেল চালে ইস্তেমার ময়দানে যাইতে পারো। বুড়ো মানুষটা চরমুনার ময়দানে নিতে চাইলে যাইতে চাবে না, কয় বাবা আমি দুর্বল পারবো না। আর তুমি যুবক ইচ্ছা করলে সেই বরিশালের সেই জায়গা চরমুনায় তুমি বাইসাইকেল চালায় যাইতে পারো। এ ক্ষমতা তোমার আছে। তুমি রাতভর দাঁড়ায় দাঁড়ায় যেমন তাহাজ্জুদ করতে পারো, তেমনি রাতভর দাঁড়ায় দাঁড়ায় তুমি মেসি নেইমার ফুটবল খেলা দেখতে পারো। দেখেছো, কেউ বাদ দাও নাই। মেসি নেইমার খেলা রাত 2টে 3টের সময় পর্যন্ত, 4টে পর্যন্ত হয়েছে, তাও তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখছো। অথচ নামাজের কথা বললে তোমার হাঁটুতে বল থাকে না। ও যুবক জবাব দিবা কিভাবে? শাবাবাকা কবলা হারামিক, যৌবনকালে কাজে লাগা, বার্ধক্য আসার আগে। বুড়োকালে কিছুই পারবা না। এই বুড়োকে কাছে শুনে দেখেন, জোহরের 1 ওয়াক্তে 3 প্রকারের নামাজ। ফরজের আগে 4 রাকাত সুন্নাত, মাঝে 4 রাকাত ফরজ, শেষে 2 রাকাত সুন্নাত। 3 প্রকারের নামাজ পড়তে 1 ওয়াক্তে 3 বার ওযু বানানো লাগে। কোনো দিন ওযু বানায় যায় কোনো মতে সুন্নত 4 রাকাত পড়ছে, ফরজের একটু সময় আছে, তলপেট সিবে ধরে বার হয়েছে। কাকা নামাজ পড়বেন না? পড়ো। আরে মিয়া পেশাব আইছে, বাইরে যে পেশাব করে ওযু বানাইছে, কোনো মতে ফরজ 4 রাকাত পড়িয়েই আবার দুল করে বেরোয় যায়। কাকা আর 2 রাকাত পড়বেন না? আরে বাবা শেষ রেখাতে কি বাই ছুটে গেছে নাকি বুঝতে পারতেছি না। যাই আবার ক্লিয়ারে ওযু বানায়, শেষের 2 রাকাত পড়া লাগে। আর যৌবনকালে সকাল 9টায় গোসল করছো, সেই ওযু দিয়ে তুমি ইচ্ছা করলে ঈশান নামাজও পড়ে শুইতে পারো। কাজেই বুড়ো মেশিনের কাছে আল্লাহ অত দাবি করে না, তোমার মতো জুয়ান মেশিনের কাছে যা দাবি করে। একটা মেশিন কিনছেন, স্যালো মেশিন, 30 বছর আগে। আল্লাহ 2টা মেশিন কিনে নিয়েছেন একবারে। একটা মেশিনটা বক্সে রেখে দিয়েছেন, খোলেন নাই। আরেকটা মেশিনটা 30 বছর কাজে লাগাইছেন। 30 বছর কাজ করাতে প্রত্যেক সিজনে তো 2-4 বার নষ্ট হয়। পাল্টাতে তার মূল পার্টস একটাও নাই, খালি বডিটা ফ্রেম কান রয়েছে। এই মেশিনটা স্টার্ট দিলি 4-5 ঘন্টা চলার পরে গরম হয়ে যায়, এরপরে স্টার্ট নিতে চায় না। কি করলে ফক করে এখানে কালা ধুমো বার হয়ে নিভে যায়। এরপরে 3-4 ঘন্টা চললেও ফট করে কি দেখি রে বন্ধ হয়ে গেছে। বুড়ো মেশিন। আর নতুন মেশিনটারে একবার কিক করলে, টান দিলে স্টার্ট হয়ে যায়। একটানা 16-18 ঘন্টা চলে, পানি দেয়, যা করবেন তাই করে, তার গা গরম হয় না। কাজেই ওই 30 বছরের মেশিনের কাছ থেকে মালিক অত আশা করে না, নতুন মেশিনটার কাছ থেকে যা আশা করে। বুড়ো মানুষের কাছ থেকে আল্লাহ অত আশা করে না। বুড়ো মানুষ মাত্র যাইয়া 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়লে তাতেই আল্লাহ খুশি হয়ে যায়। কিন্তু যুবক, তুমি যদি যৌবনকালে কাজে না লাগাও, এই সময়টা অন্যায় কাজে লাগাও, তা জবাব দেওয়া লাগবে। সময়টারে যদি কাজে লাগাও, তাতে আবার তোমার পর খুশি হয়ে যায়। নতুন মেশিনে 16 ঘন্টা পানি দিলে যেমন মালিক তারপর খুশি থাকে, তুমি যুবক নামাজ পড়লে আল্লাহ খুশি হইয়া যায়। আমি গেছিলাম সুন্দরবন দেখতে যাইনি, ওখানে মাহফিল ছিল শরণখোলা, একেবারে সুন্দরবনের গায়ে। যাই শুনলাম যে ওই জায়গার মানুষ 3টে বাঘের মাথা কাইটে নিয়ে বিক্রি করছে, ওই সেইগুলো বেশ কয়েক বছর আগে। বললাম যে তাহলে বাঘ সুন্দরবন দেখতে যায়, কয় সুন্দরবন কি সরাসরি বাঘ দেখা যায়? তা যদি তকদির থায় দেখা যায়। তবে ওরা কয় যে হুজুর আমরা বাঘ না দেখার জন্য দোয়া করি, আর আপনি তো দেখতে চাচ্ছেন। যদিও সুন্দরবনের গায়ে বসবাস করি, তবে বাঘ ওর গর্জন শুনলি পুরুষ মানুষের কলজে কেটে যায়। তো না দেখার চেষ্টা করেন, চলেন জঙ্গল দেখে আসি। যাইতেছি, যাই দেখি একটা ছোট্ট খাল, চার দেওয়ায়, চার পার হয়ে উপার হলো সুন্দরবন। ওই চার পার হয়ে যাইতে হবে। এর মধ্যে চারের গোড়ায় যে দেখি উপার মুরব্বী একটা শোয়া, বাঘ একটা শুয়ে রয়েছে। আমি কই আর যাবো না, হয়ে গেছে।
ওরা কয় হুজুর চলেন যাই, ওই ওই বাঘের পাশতেই চলে যাবে। আরে কয় কি বাঘের পাশতে, ইপার থাইয়ে তাই আমার হাত পাও কাঁপতেছে, অজু ছুটিয়ে যার কায়দা। কয় যে হুজুর ওই বাঘটা এই 7 দিন ওই জায়গায় শোয়া, কি খায় আল্লাহ জানে, ওই জায়গায় বসে রয়েছে, বসে বসে আল্লাহ বিল্লি হতেছে, তসবি তালিম টিপতেছে, নড়াচড়া নাই, কি খায় আল্লাহ জানে, কিচ্ছু খায় না কোনো খাবার। আর বাঘের চেহারা দেখলে যেমন আমিও কাছে যাই না, হরিণও তো আসে না, যা খাবে সে তার কেউ তো তার কাছে আসে না, ওর বডি দেখলি তো জান শেষ। দরজওয়ানি তওবা করতন সেবায়ে পয়গম্বরিস ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগার। যৌবনকালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব, নবুয়তি চরিত্র। আরে বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গায় বসে বসে আল্লাহ বিল্লে করে, শিকারটাও করতে পারে না। যৌবন থাকতে লাফ দিলে সামনের দিক 22 হাত যাইতো, এখন বুড়ো হয়ে গেছে, লাফানোর বল নাই, যদি লাফ দিতে যায় কুদি মারলে 3 হাত পিছ হয়ে যায়, সেটুকু উঠতে পারে না। এই জন্য সারের গোড়ায় বসে বসে আল্লাহ বিল্লে হচ্ছে, কোনো লাফালাফি নাই। বয়স হয়ে গেলে সময় মতো সবকিছু বুঝাইয়া দেয়, ও যুবক তোমার যৌবন কালে কাজে লাগাও, আসতেছে কোন জায়গা কাজে লাগাইবা। 1 নম্বরে শাবাব কাবলা হারামিক। এ মহিলারা, যুবতী যারা আছো, সময় মতো নামাজ পড়ো, রোজা লাগলে এখন রাখো, তওবা করলে এখন করো, তাহাজ্জুদ পড়লে এখন পড়ো, কোরআন পড়লে এখন পড়ো, পর্দা করলে এখন করো। বুড়ো হয়ে গেলে, সেদিনকে আমাদের বাড়ি গেছে, আমার আহলিয়া বলতেছিল, 2 মহিলা মার মাইয়া আইসা আমাকে বেড়াতে। অনেক আগে একটা ওয়াজ করতাম যে পান্থা ভাতের ডিশ 3 সাইডে জালি দিয়ে ডাইয়ে, তার উপরে চাদর দিয়ে ডাইয়ে তুইছে, আর পোলাও রাইন দিয়ে আলগা তুই দিছে, তার উপরে একটু কিছু দেয়নি। সেইভাবে 2 মহিলা আইছে, মার বয়স 50 পার হয়ে গেছে, 55-55। সে বাবা বোরকা দুটিও ডবল করে মুড়ি পেঁচ দিয়ে চোখ কান ভিড়িয়ে আইছে। আর যুবতী মাইয়া একটা ঘোড়ার মতো সাজাইয়া, স্কিন টাইট পাজামা, হাফ শর্ট কামিজ একটা গায়ে দিয়ে, মাথায় চুল এরকম ফুল হইয়া রং তামাশা মাহায় চলিয়েছে। আল্লাহ, পুলার উপরে জালি নাই, আর ফান্তা মাত্র ডাকছে জন্মের ডাকা। বুড়ো বুড়ো মহিলারা আসে দেখেন ওয়াজ শুনতে, কায়দা মতো পর্দা করে আসে, আর ইয়াংগুলো আসে একেবারে সাজগোজ দিয়া ঘোড়ার মতো। এইটা করবা না মহিলারা, সময় থাকতে এখনই পরিবর্তন হও। আল্লাহ তোমার এই নবীওয়ালা স্বভাব দিয়ে থাকবেন, আর এই স্বভাবের ওসিলায় যদি আমল পরিবর্তন করো, তুমি কিয়ামতে আরশে আজিমের নিচে ছায়া পাবা। শাবাবাকা কাবলা হারামিক। 2 নম্বরে সিহহাতাকা কাবলা সুকুমিক। আল্লাহ এখন যেমন রাখছে, ভালো রাখছে, বলেন আলহামদুলিল্লাহ। শারীরিকভাবে কেমন আছেন একটু কন, বলেন না কেমন আছেন? না হুজুর আমার ডায়াবেটিস। আপনিও ডায়াবেটিস, আর এক ডায়াবেটিস আলা হাসপাতালে মরার জন্য অপেক্ষা করতেছে, তার চাইতে আপনি ভালো ডায়াবেটিস না? আর একজন স্ট্রোক, আপনারও স্ট্রোক, সেই স্ট্রোক আলা মরার জন্য শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে, আর আপনি তো স্ট্রোকের রোগী, এখানে ওয়াজ শুনতে আসতে পারছেন। আপনিও ক্যান্সার, আর একজনও ক্যান্সার, সে ক্যান্সার আলা মরার অপেক্ষা করতেছে, আর আপনি এখানে ক্যান্সার নিয়ে ওয়াজ শুনতে আসছেন, কাজেই আপনি ভালো আছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই সুস্থতারে কাজে লাগাও। অসুখ হইলে নামাজ পড়া যায় না, অসুস্থ হলে ইবাদত বন্দেগী করা যায় না, অসুস্থ অবস্থায় রোজা রাখা যায় না, অসুস্থ অবস্থায় মসজিদে যাওয়া যায় না। কাজী যা করবো এখনই সুস্থ থাকতে করে ফেলি। সিহহাতাকা কাবলা সুকুমিক। 4 নম্বরে ফেরাগাকা কাবলা শুগুলিক। ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত সময়টারে কাজে লাগান। অনেকে তবলিগের জন্য তশকিল করলি, কয় কি, এই তো দেখি তো এই ধান কয়টা বুনোই নেই, তারপরে দেখি তো বুনতি নিড় দেওয়ার সময় হয়েছে, কয়টা তাহলে নিড়টা দিয়ে নেই, তারপরে দেখি তো নিড় দিতে ফিরে আবার ওই ভিতরে কি জন্য ফিলি দেয়, তাই দেওয়ার সময় হয়ে গেছে, কয়টা একটু দিয়ে নেই, তারপরে দেখি তো এই করতে করতে আবার কাটার সময় হয়ে গেছে, কাটিয়ে নেই, তারপরে দেখি তো মলা টলা হয়ে গেছে, বেশি নেই, তারপরে দেখি তো বেস্তি আবার বৃষ্টি নেমে দিয়েছে, পাট কয়টা বুনোই নেই, তারপরে দেখি তো। এরপরে পাটের মধ্যে আবার শুরু হয়ে গেলে একের পাক নীল কুল বাস টাস দিতে ফিরে আবার জাগ দেওয়ার সময় হয়ে গেছে, জাগ টাক দিয়ে আর একদল বাসার সময় হয়ে গেছে। খালি দেখি তো, কোনোদিন করিত না। কোনোদিনও মানুষ ঝামেলা মুক্ত হতে পারবে না। কতক্ষণ করলে যে হালাতে আছে ওই হালাতেই করে ফেলো। কি বলা হয়, ফেরাগাকা কাবলা শুগুলিক। তোমার ঝামেলা মুক্ত সময়ের কাজে লাগাও। নামাজ পড়ো এখনই, রোজা রাখো এখনই, দোকানপাটে ব্যবসা করো, ওর মধ্যে ঝামেলা জীবন ভরে থাকবে। আজান হওয়ার সঙ্গে সঙ্গে শাটারটা টাইনে দাও। 2016 সালে গেছিলাম উমরায়, আমি আর মাওলানা লিয়াকত আলী সাহেব 2 জনে গেছি একটু জেদ্দায় বেড়াইতে। আমার এক বন্ধু গাড়ি নিয়ে আসবে আমাকে ইস্তেকবালের জন্য, বললো যে জেদ্দায় সৌদি যারা থাকেন তারা জানেন, কিলো আসার একটা জায়গার নাম আছে,
কিলো 3 কিলো আসার এইভাবে আমাকে বাংলাদেশের তখনকে 18 মাইল 20 মাইল কয় না, ওই কিলো আসার কিলো 3 এইরকম মাইলের হিসেবে নাম। কিলো আসার দাঁড়াইছি গাড়ি আসবে, ওর আসতে একটু দেরি হচ্ছে, দেখলাম ওই কিলো আসার একটা চার দোকান আছে, ছোট্ট একটা মসজিদ আছে, মসজিদের পাশে চার দোকান। তো দেখলাম একটা যুবক ভিতরে দোকানদার বসে রয়েছে, আমরা দুজন কলম চলেন যাইতে একটু চা খেয়ে আসি। যে বললাম সাই মৌজুদ, চা আছে? তো বলে ইজলিস বসেন দিচ্ছি। তো চা বানাইলো, চা দিল খাইতে। আমরা যাইয়ে দেখলাম যা, তাতে আর এক সবক নিলাম, ঢুকে দেখি যুবক, আমার এখনো চোখে ভাসে, এরকম গোলাপ ফুলের মতো লাল একটা গেঞ্জি পরা আর একটা প্যান্ট আছে। এই যুবক বসে বসে মোবাইল দেখতেছে, কিন্তু মোবাইলে কি দেখতেছে? আমাকে তোমাকে মতো আকাম দেখতেছে না, ও সুরে আসেন দেখে দেখে পড়তেছে। যুবক দোকানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সুরে আসেন মোবাইলে দেখে দেখে পড়তেছে। আমরা গেলে বন্ধ করে তুই চা খাইতে দিল, চা খাইলাম, আমার ব্যাগটাও টেবিলের উপরে রাইখা এরপরে আমি বাইরে আসছি। আমি কইলাম তো ওরা তো পান পছন্দ করেন, আমি একটু পান খাই। অন্ধকার, বললাম যে ভাই চলেন যাই, ব্যাগটা থাক, আমরা একটু ওই পাশে ঘুরে পান খাতে গেছি। পান খাইতে ওই পাশে গেছি, এর মধ্যে দেশে আজান, ব্যাগ রয়ে গেছে টেবিলের উপরে, শর্ট করে একটা শব্দ হলো, শাটারটা নিয়ে দিয়েছে পিছন দিয়ে দরজা। আমি সরাত শব্দ শুনে টের পাইছি, তো দ্বন্দ্ব হয়ে দিতেছে। দৌড়ে এসে বললাম যে ভাই ফির দোকান কিস, আমার ব্যাগ রয়েছে তোমার দোকানে। লাভ আসা ওলা হারাজা লা তাহজান, টেনশন করে না, কোনো ভয় নেই। আউয়াল সালাত সুম্মাল কিস, আগে নামাজ পরে ব্যাগ, আগে নামাজ পরে। ভাই আমরা মুসাফির মানুষ, দূরে চলে বাবা বানি, কোনো লাউ বানি, ও নিয়ে আমার কোনো টেনশন নেই। আউয়াল সালাত সুম্মাল কিস। এখন যদি বাদশা কি বলা হয় সে সময় ছিল বাচ্চা, এটা এই সালমানের আগে না মোহাম্মদ, ইনিও যদি আসে, বাচ্চা মোহাম্মদও যদি এখন আসে, তবুও ব্যাগ পাবে না, আগে নামাজ পরে। বাচ্চা কি, বাচ্চা বড় না আল্লাহ বড়? আমি যুবকের কাছ থেকে আমি আল্লাহ ভাই কোনো চলেন যাকে একটু কাণ্ড লাগাই, ওই ভাষে যাই দুইজনে 10-12 কান ধরে উঠলাম আর বসলাম, যে এর মধ্যে ইমান আইজে তৈরি করতে পারি। এরে কয় যুবক, এরে কয় তুমি ইচ্ছে করলে পারো, বিকেলে খেলাধুলা করতেছো, আজান হয়ে গেছে, তোর ব্যাট। পাকিস্তানি প্লেয়ারকে খেলা দেখছো না? তারা খেলা থুয়ে নামাজ পড়তে যায় কিনা? ব্যাটটা থুয়ে নামাজ পড়ো। ফুটবলে আল্লাহ থি দেবো না, নামাজ পড়বো, আর কাজ করবো না, নামাজ পড়বো। দোকানে আজান হয়ে গেছে, শাটারটা নিয়ে নামাজে যাবো। আউয়াল সালাত সুম্মাল কিস, নামাজ পড়ছি, পরে ওর সাথে নামাজ পড়লাম। আমাদের ইচ্ছা যে দূরে যে নামাজ পড়বো, শেষে ওর পালাই পড়ে দায়িত্বে নামাজ না পড়ে পারলাম না। নামাজ পড়া ফরজ পড়া, সালাম ফিরেন পরে পিছনে এসে টোয়া দিছে, পিছনে এসে টোয়া দিছে, তাল সাদিক আসেন ব্যাগ নিয়ে যান। আইসে সাদিক মানে দোস্ত, আইসে ব্যাগ নিয়ে যান। তারপরে দোকান খুলে ব্যাগ দিয়ে দিছে। পরাণ ভরে দোয়া করছি, দুইটা যুবকের থেকে দুইটা খেদমত জীবন ভরে আমার মনে থাকবে। এই যুবকের এই আচরণ। আর মালয়েশিয়া গিয়েছিলাম মাহফিলে, ওই সময় যাইয়া দূরে যাইতেছি, এক কথা কইস, এই তোকে ওয়াজ করি আর তোরা যদি তোরা ওয়াজ করিস তো ভালো হলি, কো মাইকে আমরা শুনি। ফিরে কথা কইলি মাইকি কোয়া লাগবে দেশকে। মালয়েশিয়া যাইয়া এক বুদ্ধ যুবকের আচরণ দেখলাম, আল্লাহু আকবার। আহা, যাইতেছি পেনাং, যাওয়ার পথে এরপর ওই পাশে আর একটা জায়গা আছে অনেক দূরে, খুব একটা দৃশ্যময় জায়গা, ওখানে যাইতেছি দেখতে। মাঝখানে যাইয়া এক জায়গায় যাইয়া জরুরত আসছে, আর একটা রেস্টুরেন্টে ঢুকবো, কিছু চা টা খাবো, আর এরপরে জরুরত ছাড়বো। তো আমার সাথীরা চলে গেছে যার যার টেবিলে, আমি একটু বাথরুমে যাব। এখন ওরা কোন কায়দায় চলে গেছে, আমি ওদের থেকে হারাই গেছি। বাথরুমে যাব কিভাবে? যে এক দোকানদার যুবক, সে যুবকের পরনে একটা হাফ প্যান্ট, তার গায়ে একটা গেঞ্জি, আমার চোখে পাশে। আমি বললাম, ওই মালাই ভাষাও করতে পারি না, ইংরেজিও পারি না, তা একটুক তো জানি টয়লেট ওয়াশরুম এ তো করতে পারি। তোরে যে করলাম টয়লেট ওয়াশরুম, ওর সামনে মনে হয় 15-20 জন কাস্টমার রয়েছে, তাদেরকে স্টপ করে দিয়ে আমার সাথে পিছন দিয়ে বেরোয় এসে আমার হাত ধরে নিয়ে গেছে, মানে 100 হাত দূরে গলির ভিতর দিয়ে নিয়ে সুন্দর একটা বাথরুমে আগে নিজে পরিষ্কার করছে, যে ভিতরে ময়লা ছিল নাকি, পরিষ্কার করে আমার ঢুকোই দিয়ে তারপরে সেই যুবক আসছে। বুদ্ধ একটা ছেলে, চাইনা বাড়ি। আমি আজীব হয়ে গেলাম। আমার বাঙালি যুবককে যদি ব্যবসার মধ্যে বলা হয় ভাই বাথরুম কোন জায়গা, তাহলে কি কয়, তা তোমার জন্য ঘরের মধ্যে বানাই তুই চিনি, বাগানে বইছি বলো মুসলমান কতক্ষণ, তোমার জন্য আমি পায়খানার খবর দিয়ে বসে রয়েছি। এভাবে তারা নবী আলা সুন্নত মুসলমানরা পালন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার দিক দিয়ে আগায় দিচ্ছে, আর আমরাই সুন্নত ছেড়ে দেওয়ার কারণে পিছিয়ে পড়ে যাচ্ছি। আমাদের কাজ থাকতে হবে। নামাজকে বলো না কাজ আছে, হ্যাঁ বলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার, একটু সবাই বলেন, কাজকে বলো আমার
বাংলা বই পুস্তকে পড়ো, বলো আমার, সংসারকে বলো আমার, ব্যবসাকে বলো আমার, চাকরিকে বলো আমার, নামাজ আছে আগে, নামাজ পরে কাম, দোস্তকে দোস্তরে হায়াতাকা কাবলা মাউতিক। এই কাজগুলো যা কিছু করবেন হায়াতাকা কাবলা মাউতিক, আপনার হায়াতকে কাজে লাগান মরণের আগে। গেনা কা কাবলা ফকরিক, 4 নম্বর যেটা বলতে যে সরে চলে আসছি, গেনা কা কাবলা ফকরিক। এখন আর্থিকভাবে যে যতটুকু সচ্ছল আছেন, অর্থের কিছু ইবাদত থাকে, অর্থের কিছু ইবাদত থাকে, যেমন অর্থের ইবাদত 1 নম্বরে যাকাত, 2 নম্বরে কোরবানি, 3 নম্বরে সদকা ফিকির, 4 নম্বরে আরো বড় হইলে হজ। এগুলো সব অর্থের যাকাত। অর্থের যাকাত মসজিদ করা, অর্থের যাকাত অর্থের ইবাদত মাদ্রাসা করা, অর্থের ইবাদত প্রতিবেশীর খবর নেওয়া। প্রচন্ড শীত চলছে, আমরা বড় লোক যারা, আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, দামি দামি ল্যাপটপ কম্বল ব্যবহার করতেছি। কত যে গরিব আছে তারা সুন্দর একটু ল্যাপটপ নাই, তাদের একটা ভালো কম্বল নাই, আর তাদেরকে তৌফিক অনুযায়ী 2-4টে কম্বল কিনে দেন। এগুলো সদকায়ে জারিয়ার মতো থাকবে। ওর বাড়ি যতদিন কম্বল থাকবে গায়ে দিয়ে আরাম করবে, দোয়া করবে, আপনার আমল নামায় নেকি আসবে। এইগুলো হলো অর্থের ইবাদত। এই ব্যাপারে আল্লাহরে লোভ দেওয়ার দরকার নেই। আল্লাহ তুমি আমারে 1 কোটি টাকা দাও, তোমারে 50 লাখ দিয়ে দেব। অনেকে কয় আল্লাহ তুমি আমারে 1 কোটি দাও, আমি তোমার 50 লাখ দিয়ে আনছি। একজন রাস্তায় যে আটতেছে, যাবে মেলা দূর, তো পয়সা করি না, আটতে আটতে কষ্ট হয়ে গেছে। আল্লাহ 5টা টাকা পালি, একটু ব্যানে যেতাম। এ করতে করতে যে রাস্তার পাশে চকচকে 5টা আর একটা কয়েন ঝিকঝিক করতে, আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো। 5টা কেন কলাম, যজ্ঞ এই 5টায় একটু চলি। কদ্দূর যে 5টার ভর হয়ে গেছে, নামাই দিছে। এমনকি আল্লাহ যদি তুমি আমার 100টা টাকা দিতে, তাহলে তোমারে 5 টাকা দিতাম। আল্লাহ 100 দিলে আল্লাহরে উনি 5 টাকা দেবে। তবু আল্লাহ দিয়ে দিয়েছে। দেয় যে রাস্তার পাশে মুড়া ধরা একটা টা উঠে গুলিয়ে দেয় যে 95টা। আল্লাহ তুমি বিশ্বাস করতে পারলে না, তোমার 5টা রাইয়ে দিছে। আমার দ্বিতীয় আমি দিতাম না, না দিতাম তুমি দেখতে, তোমার 5টা রাইহি 95টা দিত। আল্লাহকে লোভ দেই, আরে এরকম লোভ দেওয়া বহুত চলে গেছে। আমিরুহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। তোমাদের মধ্যে অনেক মানুষ চলে গেছে, তারা অভাবের সময় আমি আল্লাহরে লোভ দেয়। আল্লাহ তুমি যদি লাইন আতানা মিন ফাদলিহি, তুমি যদি আমারে সম্পদ দাও, টাকা পয়সা দাও, লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, সদকা করব, খয়রাত করব, নেককার দিনদার পরহেজগার হয়ে যাব। এইভাবে আমারে প্রলোভন দেছে। ফালাম্মা আতাহু মিন ফাদলিহি, আল্লাহ যখন তারে মাল দেছে, বাকিরু বিহি, তখন মুরসি বেদরে বসে রইছে। ওয়া তাওয়াল্লা ওয়া হুম মুরিদুন, গাল বেকায় চলে যায়, ফইরি আসলে ডাকলেও ফিরেও তাকায় না, ফকিরের আশাকে বিরক্ত বোধ করে। এর ভিতরে অন্যতম এক সাহাবী, মদিনার সাহাবী, নাম তার সাহালাবা। এই সাহালাবা চরম অভাবী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী পাক দোয়া করছে সাহালাবার জন্য। সম্পদের মালিক হয়ে গেছে। ইতিমধ্যে আল্লাহ পাক যাকাতের হুকুম জারি করে দিয়েছে, খুজমিনা মুআলিহিম সাদাকাতান তুতাকিরু, মুমিনের মালের থেকে যাকাত আদায় করো। হুজুর সর্বপ্রথম পাঠাইছে সাহালাবার কাছে যাকাত আদায় করতে। ছাগল 120 দেয় একটা, ছাগল 120 দেয় একটা, ছাগল 120 দেয় একটা, গরুর 40টায় একটা, আর উটের ক্লাসিফিকেশন আছে, আবার বিভিন্নভাবে দিতে হয় উট। এই 3 প্রকারের প্রাণীর থেকে জাকাত নিয়ে আসো। শুধু এক সাহালাবারে আল্লাহ যে পরিমাণ মাল দিয়েছে তার জাকাত আনলে আমার মদিনার গরিব সবাই হয়ে যাবে। যখন সাহালাবার কাছে জাকাত আদায়কারীরা গেছে, যে বলছে হুজুর জাকাত দিতে বলছে, সাহালাবা কয় এই সম্পত্তি কামাই হতে আমার জান্ডা বার হয়ে গেছে, লাফাতি লাফাতি চলে আইছে, পরের গরু ছাগল দেখলে সহ্য হয় না। হ্যাঁ, কামাইরে দেখছো, দিয়ে দেখছো করে দিন। অনেকে আমরা হুজুর আজান কালেকশন করি, অনেক পাবলিক ওরে হুজুর পরের পকেটে টা নিতে তো মেলা তা করতে পারো, দিয়ে দেখছো কোনো দিন। তবে একটা কথা মনে রাখেন, উলামায়ে কিরামের নাইকাত দেবে কি? যদি আলেমের টাকা হয়, আপনাদের চাইতে আলেমদের মন ভালো আছে, এরা দিতে পারে, নাইকাত দেবে কি? এই জন্যই তো ফেল করে গেছে এরা। আল্লাহ আমারটুকু আমি শুকর আদায় করুন অর্থে বলি, প্রত্যেক বছর যা ইনকাম হয় তার 40 ভাগের 1 ভাগ না, তার 3 ভাগের 1 ভাগ আমারটা আমার মাদ্রাসায় চলে যায়। যা কামাই করি 3-এর 1 আমার মাদ্রাসায় চলে দিয়েও খুব মজা লাগে। 1 টাকাও বেতন নেই না, 13 সালের থেকে এই পর্যন্ত 1 টাকাও বেতন নেই না মাদ্রাসায়। আমার 2 মাদ্রাসায় 60,000 টাকা বেতন, 2টি মাদ্রাসা আমার দাওরায় আছে। 2 মাদ্রাসায় 60,000, 60 পয়সাও নেই 13 সালের থেকে পর্যন্ত। আর 1 লুকমাও খাই না। বোর্ডিংয়ে যত চাউল সব আমি জোগাড় করে দিই, কিছু কালেকশন থাকে আর যেটা কম পড়ে সব আমি দিয়ে দিই।
1 টাকাও বেতন নেই না। 1 কোটি টাকার উপরে নগদ ক্যাশ টাকা মাদ্রাসায় পাবো, জীবনও ফেরত পাবো না ইনশাআল্লাহ। কারণ আমি প্রিন্সিপাল, দেবে কি আমারে? দেওয়ার কেউ নেই। মন এত বড়, কিন্তু হাত সেরকম না। যদি থাকতো তাহলে দিতাম। আমাকে আল্লাহ তাআলা যদি দিতেন সেভাবে, আমি মাদ্রাসাগুলোরে পরাণ করে দিতাম। ওয়াজও আমি টাকা নিতাম না। এখন ওয়াজে কিছু হাদিয়া দেয় আল্লাহ, এই জন্য আমি সুযোগ পেয়ে মাদ্রাসার বেতনটা নেই না। যদি এখানে আল্লাহ রুজির মোটা ব্যবস্থা করে দিত, আমি ফি সাবিলিল্লাহ ওয়াজ করতাম, এখান থেকে হাদিয়া নিতাম না। এমনটুক আছে দোস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে অনেকে আছে এরকম লোভ আমারে দিছে, যখন আমি মাল দিছি সেই সময় জাকাতের থেকে মুঠ বন্ধ করে ফেলাইছে। কাজেই তুমি আমারে লোভ দিও না। তোমার কাছে যা আছে, তুমি আমারে বলতেছো 1 কোটি টাকা দিলি 50 লাখ, আমার দিক বোঝেন, এদিক তাকান। 1 কোটির থেকে 50 লাখ মানে 50% না? কত কোন? 1 কোটির 50 লাখ কত? অর্ধেক না, 50%। তাহলে 200 টাকার 100 টাকাও, 200 টাকার থেকে 100 টাকাও 50% না? 1000 টাকা থেকে 500 টাকা 50% না? আল্লাহ কয়, তুমি আমারে লোভ দিচ্ছ 1 কোটি দিলি 50 লাখ দেবা, মানে 50% দিবা। তোমার কাছে আজকে পকেটে কত আছে? 2000 আছে। ওইতে যদি 1000 দিতে পারো, তার নাম 50%। তাহলেই বুঝবো যে তোমারে 1 কোটি দিলে অর্ধেক দিতে পারবা। আর তাও পারবা না। 2000 টাকার থেকে 1000 টাকা দেওয়া যত সহজ, 1 কোটি টাকার থেকে 50 লাখ টাকা দেওয়া অত সহজ না, ঠিক না? সে সময় 1 কোটি টাকা দিয়ে আলাদা প্ল্যান আসে। এই করবো, অটো রাইস মিল করবো, তেলের পাম্প করবো, এরপরে গাড়ি নামাবো, বাড়ি নামাবো। তার থেকে 10 টাকাও খসানো যায় না। এক বড় লোকরে এই করোনার বছর, যে দর্শি ভাই জানি, এবছর তো বছরের গতি ভালো না, সব কিছু বন্ধ, ব্লক হয়ে গেল, একেবারে লক হয়ে গেছে, লকডাউন দিয়ে দিয়েছে সাইডে। করোনার বছর বন্ধের নাম ছিল কি? লকডাউন না, আর ফেলাইয়ে লক দিয়েছে। ডাউন মানে তো নিচে। তো এখন কি উপায়? মাদ্রাসা চালাবো কি করে? আল্লাহ তো আপনার এর মধ্যেও কম দেয়নি। ভাই আসেন না, কিছু নেই। এমন ভাবে চাইছে, শুনে কইছে, মনে দিন ওর পরনে কাপড়ও নাই, কিছু নাই। এই অসময় এত বড় আলাই বেলার ভিতর দিয়ে ছেলে মেয়ের জ্বালায় সে গাজীপুর 10 বিঘে জমি না রেখে পারলাম না। এরপরে সেই জায়গা খালি জমি কি থবো, সেই জায়গা 6টা গার্মেন্টস করা লাগছে 7 তলা করে। এই গার্মেন্টসের ম্যানেজাররা কয়, স্যার পরের গাড়িতে মালামাল আনলে যে ভাড়া চলে যায় তাতে লাভ থাকে কি? এই জন্যই 20 খান কাভার ভ্যান বানানো লাগছে। অন্য অন্য মাল আনতে 20 খান ডিস্ট্রিক্ট ট্রাক বানানো লাগছে। এরপরে ইরাই কয়, স্যার পরের পাম্পেতে তেল কিনতে যে লসটা, ওইটা আমাকে থাক, 4 রুটে 5 রুটে 5টা তেলের পাম্প করে দেন। এই তেলের পাম্প করতে যাই আর এই কহেন গাড়ি নামাতে, শেষে ছেলে মেয়ে ছোট মেয়েটার জ্বালায় পড়ে 30 খান পরিবহন নামানো লাগছে। সবার গাড়ি আছে, আমাকে গাড়ি নেই, সবার গাড়ি, এগে জ্বালায়। এইগুলো করি কিছু নাই। কেমন ওর চা খাওয়ার পয়সাও নাই, ভরনের কাপড়ও কচি গেছে। আমি বললাম, তাহলে চা খাবেন নাকি 10 টাকা? সেটা আপনার ব্যাপার, খালি খাওয়াতে পারেন। কত বড় আসুসা চিন্তিত করে। এরা জীবনে বড় লোক হবে? কতক্ষণ? কোনোদিনও বড় লোক হবে না। অথচ ভ্যান চালাইছে, 50 টাকা পাইছে, মাদ্রাসায় মাহফিল হবে 10টা টাকা। 10 টাকার কি দেয়? 50 টাকায় নিয়ে যান। এরকম বহুত ব্যানালা আছে, বহুত ব্যানালা আছে। হাজার হাজার টাকার মানুষের জায়গা লাখ টাকার মানুষ বসা, 1000 টাকা বের করতে পারে না। গরিব মানুষ ভ্যান চালায়, সে আমি মাসে 1 বস্তা চাউল দেবো মাদ্রাসায়। এরকম মানুষ বহুত পাই। দাঁড়াও সেকেন্দার সে ও মর্দে ফকির আউলা, जिसकी फकीरी में बुए আসাদুল্লাহ হে। কথা সরে চলে যায় বক্তাদের সিস্টেম। দোস্তরে ভালো করে মনে রাখবেন, হায়াতাকা কাবলা মৌতিক। মনে আছে? 1 নম্বরে যৌবনকালে কাজে লাগাও যুবক, বুড়ো হওয়ার আগে। 2 নম্বরে সুস্থতারে কাজে লাগান, রোগ হওয়ার আগে। 3 নম্বরে ঝামেলা মুক্ত সময়ের কাজে লাগান, ফেরা গাকা কমলা সুগুলিক। ঝামেলা মুক্ত সময়ের কাজে লাগান, ঝামেলা আসার আগে। 4 নম্বরে কিনা কাকাবলা ফাকারিক, অর্থ সম্পদ যা আছে আর্থিক ইবাদত করে ফেলান, অভাব আসার আগে। এক সময় এমনও হতে পারে আপনার ভিক্ষা করা লাগতে পারে, কাজে এই সময়টা সে সময় কিছু কিছু আছে, অর্থ সম্পদ কাজে লাগান। 5 নম্বরে হায়াতাকা কবলা মৌতিক, মরণের পরে অনেক অফার আল্লাহরে দেবেন। বহুত আবার কবরে শুয়ে শুয়ে বলবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আর একটাবার দুনিয়ায় পাঠায় দাও, যদি এই অন্যায় কোনোদিন করি তাহলে যে বিচার করবা কথা বলবো না, এমন করে চিল্লেই বা কবরে বহুকাল। আল্লাহ কয় সেই দিন আসার আগে নবী পাক বলেন,
ওই কবরেতে তোমার আর কোনোদিন দুনিয়ায় নামাজ পড়তে পাঠানো হবে না, কোরআন পড়তে পাঠানো হবে না, দান খয়রাত করতে পাঠানো হবে না, তবলিগি যার জন্য আর তোমারে পাঠানো হবে না। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, থাক পড়ে কবরের মধ্যে আর আমার সাথে কথা বলবি না। আরে সেই মরণের আগে যা কিছু করবা করে বেলাও, মরণের আগে যা কিছু করবা করো। আমার দিক তাকান, মানুষের যতক্ষণ রানিং থাকে, চাকরিজীবী থাকে, ততদিন পর্যন্ত নগদ নগদ মাসে মাসে বেতন পায়। এই যে এই বেতনের টাকা দিয়ে ছেলে মেয়ে নিয়ে চলতে থাকে। যখন রিটায়ার্ডে চলে আসে আর তো বেতন পাবে না, তখন সরকার একবারে 30, 40, 50 যারা যেমন চাকরি করে তাদের একটা পেনশন আছে, এইভাবে এককালীন একটা মোটা টাকা দিয়ে দেয়। যারা সচেতন বুদ্ধিমান তারা কি করে, আর যারা অচেতন তারা কি করে? অচেতনরা এসে ওই দিয়ে দমাদম কয়দিন পর্যন্ত জাক জমকে খাইয়ে দিয়ে এরপরে ভ্যান চালায় বেড়ায়। আর সচেতন যারা তারা ওই টাকা দিয়ে 50 লাখ পাইলে 25 লাখ টাকা দিয়ে একটা জায়গা নেছে মোহাম্মদপুর থানার পাশে, এরপরে আর 25 লাখ টাকা দিয়ে কোনো মতে টিন শেড হলিও একটা 2-3 ইউনিটের একটা ঘর বানাইয়া ভাড়া দিচ্ছে, মাসে 30,000 টাকা করে আসে। ছেলে মেয়ে যদি খাইতে নাও দেয়, মরাকাল পর্যন্ত কমপক্ষে ভাড়ার টাকা দিয়ে চলতে পারবো। কতক্ষণ ঠিক কি ঠিক না? এর নাম হলো সচেতনতা। আমরা আপনারা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ইবাদত তো করতেছি, কম বেশ যে যাবারই করি, কিন্তু মরার পরে তো আর করতে পারবো না, রিটায়ার্ডের পরে আর করতে পারবো না। কাজেই রিটায়ার্ডের পরে আমার যে ব্যয়টা হবে, ওই ব্যয়টা আমার আসবে কোত্থেকে? নবী পাক বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টে দরজা খোলা থাকে। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 1 নম্বরে সদকায়ে জারিয়া, স্থায়ী কিছু ভালো কাজ করে রেখে যান। আর মানুষ এত চালাক আর এত সচেতন, আল্লাহ ওয়াজের চাইতে মানুষ সচেতন। যখন এই জাতীয় ওয়াজ শোনে তখন কয় যে হয়ে গেছে, কালেকশন হবে না, চল যাই, কোনো ভয় নাই, কালেকশন হয়ে গেছে। কালেকশন তো আমার হয়ে গেছে, এখন বয়ান হবে আর দোয়া হবে, কিন্তু ফাজাইল গুলো কি আমি বলবো না? কথাগুলো কি বলবো না? আজ না দেন আর একদিন দিয়েন, মরার আগে একটা বার করিয়ে যাইয়েন, সেজন্য কি শিক্ষা নেবেন না? এই কালেকশন সংক্রান্ত কথা আসলে কয় চল যাই, চল আইটি যাই। আপনারা যারা ইসরায়েল আর নেতানিয়াহুর দলে, মোদির দলে, তারা আইটি যাবেন, আর যারা নবীর দলে তারা বসে থাকবেন। আল্লাহ আকবার। যারা দাঁড়ায় আছে, অনেকে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শোনার অভ্যাস, আবার বসতি কলি না এটা দিল কেন্দ্রর মতো। কেন্দ্র আছে না ওই যে ছোট ছোট পাওগুলা, কেড়া কেড়া, এ তো আস্তে আস্তে আটে। ওরা যদি এত আস্তে আটে বেড়া যাবি নি কোন সময়, ঠেলা দেন তাহলে একটু আটে না, গোল হয়ে পড়ি থাক, পারবো না তুই এটি বেড়ে গিয়ে দাঁড়ায়। যারা বয়ান চলে বসতি কলি ওই দানে জাটা দিছে, এ যাইতে দাঁড়ায় দাঁড়ায় চল। আল্লাহু আকবার। তো সদকা জারিয়া এদিক আমার ভাই, আল্লাহু আকবার, আমার দিক তাকান। বহুত পরিবার আছে আমি জানি, পুরো পরিবার হাফেজ আলেম। আমার ঢাকার হুজুর রহমতুল্লাহ আলাইহির পরিবারে 100-র উপরে হাফেজ আলেম, নাতি নাতনি ছেলে মেয়ে, এই শাখা প্রশাখা যা যে 7-এর উপরে বয়স যেগুলো সব হাফেজ হয়ে গেছে। এই বিচার আগে কোরআন শরীফ পড়িয়ে নামাজ পড়িয়ে ওই ফ্যামিলিতে বেনামাজি নাই, তাকে কি নেকির অভাব আছে? তারপরও সে নেকির দরজা, যে জায়গা যায় সেই জায়গাতে কিছু না কিছু করি আসে। সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া। আলহামদুলিল্লাহ আমরা সব কয় ভাই হুজুর। আমার মাও হুজুর, আমার আব্বা দিনদার ছিলেন, দাদাজান ছিলেন পীর সাহেব। আমার 5টা ছেলে মেয়ে হাফেজ আলেম হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমার ভাই বিরাদার, বিটা ভাই সবই, সব আমরা গোষ্ঠী শুদ্ধ কওমি মাদ্রাসার হুজুর, সরকারি হুজুর না, সব বেসরকারি হুজুর, কেরই অভাব নেই আলহামদুলিল্লাহ। যে কোনো সময় বসে আমরা মিলাদ পড়িয়ে দিতে পারি, যে আমরা যা আছে সদস্য তো কম না, আমারই ছেলে মেয়ে 7টা, আর আমার বউ বাচ্চা টাচ্চা দিয়ে মোটামুটি ভালো এক টিম হয়ে গেছি আমরা। এ মিলাদ পড়তে আর আসালি ফাঁসালিকে দাওয়াত দেওয়া লাগে না। মিলাদ পর কাল সকালে জিলাপি কিনে খাবো, এখন জিলাপি নগদ নেই, আমরা যে কোনো সময় মিলাদ পড়ি। ও মিলাদ কোনো সময় পড়ি না, কোনো সময় মিলাদ দিই না। বাপ মূল্যও মিলাদ দেয় না, মা মূল্যও দেবো না। করবো কি? মিলাদের টাকা আমার মা বাপের নামে স্থায়ী কিছু করে দেবো, স্থায়ী কিছু করে দেবো। মাদ্রাসার অংশ, এই যে 1 কোটি টাকা চলে গেছে, মাদ্রাসার মসজিদ ভবন টবন এর মধ্যেই দিছি আমি, উস্তাদের বেতন দিছি, কিতাব কিনে দিছি। এগুলো সব আব্বা আমার রুহের মাগফিরাত, তাদের নামে সদকায়ে জারিয়া। আল্লাহ আমার তো এমনিই দেবে, আমি আমার মা বাবার নামে এগুলো করে দিই। দাদা দাদি নানা, আমার নানি আমার অনেক পয়সা দিচ্ছে পড়ার সময়, এই নানির নামে, দাদা দাদির নামে সদকায়ে জারিয়া। তাদের সন্তান আমরা, আমাদের কাছে পাবে, তারা কি দিলাম কিছুই দিতে পারবে না। আর 2 পুরুষ পারে যে মনে থাকবে না। আমি দোয়া করি সর্বোচ্চ আমার দাদা দাদি নানা নানি পর্যন্ত, তার আগের কথা আমার মনেই না, দেখিও না, বুঝিও না।
আমিও মরে যাওয়ার পরে 2 পুরুষ মনে রাখবে, আমার নাতি নাতনি পর্যন্ত, তারপরে আল্লাহ আমার কথা মনে করবে না। কাজেই কাজগুলো আমার নিজের করে যাওয়া দরকার আছে না নাই? সৎকার যা করবো আমি নিজে করে যাব। সরফুল মাকানে বিল মাকিন, যে কথাটা বলতে যে সরে আসছি, জাগার দাম সময়ের দাম বাড়ে বিশেষ কোনো কারণে। আপনাদের এই মাদ্রাসা না হলে আমার মতো নাসিররে এই সময় খুঁজে পাওয়া বড় কঠিন ছিল। আমার প্রচুর ব্যস্ততা, যে কোনো জায়গায় যাওয়ার সময় নাই আমার। আজকে আমার নিজের মাদ্রাসায়, আমার মাদ্রাসায় বোখারি খতম বলে একটা অনুষ্ঠান হয় দাওরায়ে হাদিস মাদ্রাসায়। আমি বহিরাগত উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে টাকা পয়সা সব দিয়ে টিয়ে থুইয়ে মাত্র আধা ঘন্টা নিজে কথা বলি, সবার আগে চলে আসছি। আমার অনুষ্ঠান অতিতালে রয়েছে, ওয়াদা দিছি তো আমি ওয়াদা মিস করি। অন্য কোনো বক্তা হলে সাথে সাথে ফোন করে বলতো আমার মাদ্রাসায় খতমে বোখারি প্রোগ্রাম, তোমাদের ডাবাদ তোমরা যেভাবে বড় করে নাও। আমি এই বিপদে কেউ ফেলাই না, আমারটা নষ্ট হয়ে যায়, যাক আপনাদের আমার ঠিক রাখতে হবে। আমি ওয়াদা পূরণের জন্য চলে আসছি। রাত্রে আরো 2টা মাহফিল রয়ে গেছে। এত ব্যস্ততার ভিতর দিয়ে আপনাদেরকে সময় দিছি একমাত্র মাদ্রাসার কারণে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই গ্রাম, আপনাদের এই গ্রাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, এমপি, মন্ত্রী, যত যা কিছু থাকুক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, তার মাধ্যমে এই গ্রামটা যতখানি প্রসার লাভ করবে, পরিচিতি লাভ করবে, তার সাথে 1000 গুণ বেশি পরিচিতি লাভ করবে মাদ্রাসার ওসিলায়। স্বীকার করবেন না? জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসার ওসিলায়। আর অন্য কোনো প্রতিষ্ঠানের কারণে আপনারা আজব গজব বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে এমন কোনো ওয়াদা আল্লাহ দেয় নাই। কোরআনের প্রতিষ্ঠান যেখানে আছে, রাতের বেলা আসমান থেকে ওই গ্রামে নূর পড়তে থাকে, রাতের বেলা আসমান থেকে নূর পড়তে থাকে। এক বুজুর্গ শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সম্ভবত রহমাতুল্লাহ আলাইহি, উনি স্বপ্নে দেখেন মদিনার থেকে এইভাবে আলো যাইয়া, মদিনার থেকে আলো যাইয়া, মক্কার থেকে আলো যাইয়া, দেখেন না ড্রেজারে বালু ফেলালি মুখ ওঠে এক জায়গায় এরকম ঘুরিয়ে যে পড়ে না, ওই রকম মক্কার মদিনার থেকে আলো যাইয়ে যে বিভিন্ন জায়গা পড়তেছে। উনি স্বপ্নেই দেখতেছেন এই সব জায়গা কোন জায়গা, যাই এক এক আলোর মাথায় যে দেখতেছে, যেখানে মদিনার থেকে আলো ছুটছে ওই জায়গায় একটা হাদিসের ক্লাস হচ্ছে, যেখানে মক্কা থেকে আলো ছুটছে ওই জায়গা কোরআনের ক্লাস হচ্ছে।